নমস্কার বন্ধুরা, আজকে রন্ধন করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমেই চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজের বাটা করে নিয়েছি। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ দই আর 8-9টা কাজু, তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আর এখানে 200 ml দুধ দিয়ে নিয়েছি, আর এটা নারকেলের দুধ, নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। প্রথমেই আমি গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিলাম। তো পেঁয়াজ বাটাটা তোমার শুকনো শুকনো হওয়া অবধি ভালো করে কষাবো। দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, তো আমি এখন 2 চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি, আদা রসুন বাটা। ভালো করে এই দুটো মিক্স করে ভালো করে কষাবো। তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ অ্যাড করলাম। তারপরে আমি এখানে সর্ষের যে পেস্টটা আছে সেটা আমি অ্যাড করে দিলাম। তো ভালো করে এখন এই পেস্টটাকে কষাবো তেল ছাড়া অবধি। তারপরে একটা দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখো তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা মিষ্টি কালার এসছে। তো এখন নারকেলের যে দুধটা বার করেছিলাম, তো এখন এইখানে দিয়ে দিলাম। এটা ভালো করে এখন ফুটাবো, আর আঁচটা বাড়িয়ে দেবো, একদম হাই ফ্লেমে করে দেবো। তো দেখতেই পাচ্ছ অনেকটাই টেনে গেছে। তো এখন আমি অ্যাড করলাম নর্মাল দুধ, একদম কাঁচা দুধ, রেড কাউয়ের 200 ml। তো ভালো করে এটাকে স্টিয়ার করে নেব। তারপর আমি 1 চামচ নুন, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি অ্যাড করে দিলাম। আর এখানে যাবতীয় কোনো মশলা লাগে না বন্ধুরা, তোমরা তো জানোই। আর এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। তো মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি অ্যাড করে দিলাম। তো এখন এটাকে ভালো করে লো ফ্লেমে কষাবো। তো ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি অ্যাড করে দিলাম গরম মশলা আর সরষের তেল। তৈরি চিংড়ি মাছের মালাইকারি। তোমরা এটা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারো গরম গরম।